আজকে প্রমাণিত হইলো তোমার বংশটাই হলো পাগলের বংশ। একটা বাজে কথা বলবা না। কিভাবে প্রমাণিত হইলো আমরা পাগলের বংশ? তোমার বোন রে নিয়ে গেছে আম পারতে, লিসু লিসু কই এসিল যাচ্ছে। তার আগে বলো তোমারে লুঙ্গি পরে আম গাছে উঠতে কইছে কিডা? হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে দুইটা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে সেট করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করব। জামাই কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে? রাগ করতেছো কেন বলবা তো? 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই? ডিমগুলো তো সব এতিম। বিড়ি আমার কোমরটা ব্যথা বানাই লাইছে। কোন বুটকি বিড়ি? আরে পাশে বাড়ির বুটকি বাবিটা আছে না, ওই বাবি। কেমনে? আরে রিস্কা দাইতাছি, কোনো রিস্কা নাই, কয় ভাই আমার একটু লয়ে যান না। পরে পরে কইলাম যে ভাবি আপনি যে মোড়া, আমি এই রিস্কায় কি হইব? সমস্যা নাই, আপনি আমার কোলে বোন। পরে তুমি বইছো? আরে না, আমি কি বিড়ির কোলে বমু? পরে কইলাম যে ভাবি আপনার কোলে আমি বলতাম না, আপনি আমার কোলে বোন। কি? শিলাপুর জন্মদিনে শাড়ি নিয়ে যেতে বলছিলাম, চুরি নিয়ে গেছিলা কেন? আমি কি জানতাম শিলা বলবে জানো তোমার নিজের হাতে পরিয়ে দাও? তার মানে শিলাপুরে তুমি নিজ হাতে চুরি পরাই দিছো? ইস, যদি তোমার কথা মতো শাড়ি নিয়ে যাইতাম তাহলে নিজের হাতে পরাই দিতে পারতাম। এই কে এত সকাল সকাল দরজা নক করতেছে? ম্যাডাম আমি ওয়াইফাই বিল নিতে আসছি, তাড়াতাড়ি ওয়াইফাই বিল দেন। আপনি পরে আসেন, এখন দুতলার বিল দিচ্ছি। এই তুমি বাপের বাড়ি দিয়ে কবে আসবা? আরে বাবা 2 দিন হইলো বাবার বাড়ি আসছি, এখনই জিজ্ঞেস করতেছো কবে আসবা? কি হইছে বলো তো? রিয়া সরকারের বিয়েতে গেছিলাম, কার্ডে লেখা ছিল সবাই লাল টাই পরে আসবেন, গিয়ে দেখি সবাই শার্ট প্যান্টও পরে আইছে। এই তোমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসতেছে কেন? এসব কি বলো? আমার পাঞ্জাবি দিয়ে মেয়েদের পারফিউমের গন্ধ আসবে কেন? ফোন লাউডে দিয়ে রিসিভ করো। ভাইজান ঈদের কোলাকুলি করলেন, ঈদ সালামি তো দিলেন না। গরমে বাইরে থাকা যায়, পুরো মাথাই নষ্ট হয়ে গেছে। গরমে মাথা নিয়ে বাইরে গেছিলা কেন? ফ্রিজে রাইখা যাইতা, তাহলে আর নষ্ট হইতো না। দেখ তুই আমার চোখের সামনে দিয়ে সর, তা নাহলে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তাহলে মেজাজটা দাও, ফ্রিজে রাইখা দিই, তাহলে আর খারাপ হবে না। জামাই কই তুমি তাড়াতাড়ি খাইতে আসো। আমার খিদে নেই, আমি খাবো না, আপনারা খেয়ে নেন। আরে জামাই কি হইছে? রাগ করতেছো কেন বলবা তো? 3 দিন ধরে ডিম খাওয়াচ্ছেন, ডিমের মা বাপ নাই, এদের সাথে দেখা করাতে পারেন না? কেমনে দেখা করাবো জামাই? ডিমগুলো তো সব এতিম। এই টুম্পা ভাবি ফোন দিছে, ফোনটা তুমি রিসিভ করো তো, তা না হলে আমার 1 ঘন্টা সর্বনাশ করে দেবে। হ্যালো ভাবি, ও তো বাসায় ফোন রেখে মার্কেটে গেছে। খুব ভালো হইছে, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলেন কি ভাবি, আমার সাথে কি জরুরি কথা? কালকে যে শাড়িটা দিছো না, ওই শাড়িটার সমস্যা আছে, ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা। বাই বাই। চুম্পা ভাবিদের ওয়াইফাই হঠাৎ করে স্লো হয়ে গেল কেন? আমার কাছে জিজ্ঞাসা করতেছো কেন? তোমার টুম্পা ভাবের কাছে জিজ্ঞাসা করো। আরে মেসেজ করছিলাম কিন্তু কোনো রিপ্লাই দেয় নাই। ওয়াইফাই আর রিপ্লাই স্লো হয় তখন, যখন অন্য জায়গায় কানেকশন হয়। হ্যালো বেবি, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, আমার ক্ষুধা লেগেছে। এক্সকিউজ মি ম্যাম, বেশি খিদা লাগলে বিস্কুট খাইতে পারেন। ও হ্যালো, এ ধরনের বিস্কুট আমি আমার কুকুরকে খাওয়াই। আপনি টেনশন নিয়েন না, এই বিস্কুট আমি কুত্তারে খাওয়ানোর জন্যই কিনছি।
সত্যি করে একটা কথা বলবা, তুমি আমাকে বেশি ভালোবাসো না আমাদের বাচ্চাদের? বাচ্চাদের ভালোবাসি, কিন্তু তার থেকে তোমাকে বেশি ভালোবাসি। তাহলে পাশের বাড়ির ভাবির কাছে বাচ্চা রেখে তুমি বাইরে যাও, আমাকে রেখে কেন যাও না? অনেক দিন হয়েছে ছেঁচা গুতা খাও না, তাই না? বাই বাই। বলো তো শান্তি কাকে বলে? চুপচাপ বেজ্জতি সহ্য করাকে শান্তি বলে। তাই নাকি? তাহলে একটা উদাহরণ দাও তো। যেমন তুমি আমার গোষ্ঠী দুইয়ে ষষ্ঠী পূজা করো আর আমি চুপচাপ সহ্য করি। আমি বেজ্জতি করি না, পুতা দিয়ে এসেছি। তুমি বিউটি পার্লারে গেছিলাম, কেন তোমার কোনো সমস্যা আছে? পার্লারে এত টাকা ধ্বংস করে কোনো লাভ আছে? আর এত দেরি হলো কেন? পার্লার থেকে আসার সময় একটা ইন্স্যুরেন্স করে আসছি। এইটা ভালো কাজ করছো, তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে। আমার না, তোমার ইন্স্যুরেন্স করছি। জানো তোমার সাথে আমার বিয়ে হয়েছে কেন? উপরওয়ালা চাইছে তাই বিয়ে হইছে। উপরওয়ালা কেন চাইছে সেটা কি জানো? না, সেটা জানি না। কেন চাইছে বলো তো? আমার পাপের ফল দুনিয়াতেই ভোগ করতে হবে, তার জন্য। এর জন্যই তো 3 বেলা বেলন দিয়ে পিটাইতে ইচ্ছা করে। কিরে দোস্ত, তোর নাকি বুকে ব্যথা উঠছিল? আর বলিস না, বুকে প্রচন্ড ব্যথা হচ্ছিল। তা ডাক্তারের কাছে গেছিলি? হ্যাঁ রে দোস্ত, এইমাত্র ডাক্তার দেখা আসলাম। তা ডাক্তার দেখে কি বললো? ডাক্তার দেখেই তো অজ্ঞান হয়ে গেছে। আসেন ম্যাডাম, তাজা তাজা ফল আছে, নিয়ে যান। আম নিব, কোন আম ভালো মিষ্টি হবে সেটা দেন। তাইলে ল্যাংড়া আম নিয়ে যান, ভালো মিষ্টি হবে, 120 টাকা কেজি। একটু কমায় নেন, ল্যাংড়া আমের চিকিৎসা তো করতে হবে, তাই না? ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। একটা কথা কিছুতে মাথায় ঢুকাইতে পারতেছি না। ছোটবেলায় মা বলতো তুই কিছু বুঝবি না, বিয়ের পর বউ বলে তুমি কিছু বুঝবে না, বয়সকালে বাচ্চারা বলে তুমি কিছু বুঝবে না। এখন আমি চিন্তার ভিতর আছি, তাহলে পুরুষদের বুঝার সময় কখন? সেটাই তো মাথায় ঢুকে না। সব কাজ কইরে তারপরে বাসা দিয়ে বাইরে হবা, তা নাহলে তোমার খবর আছে। হে উপরওয়ালা, মেয়েগুলো এত সুন্দর বানাইছো, বউগুলো এরকম ভয়ঙ্কর বানাইলা কেন? উপরওয়ালার দোষ দিয়ে লাভ নাই, বউ উপরওয়ালা বানাই নাই, তোমরা বিয়ে কইরা বানাইছো। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আজকে পেপারে তাজা খবর দেখছো কি লিখছে? না, এখনো সুযোগ পাই নাই। কি লেখছে পেপারে? রিকশাওয়ালার ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে। আরে গাউয়া খ্যাত, পেপার তো সোজা করে পড়। ম্যাজিস্ট্রেটের ছেলে রিকশাওয়ালা হয়ে গেছে। मारो मुझे, मारो मुझे, मारो।